একটা মেয়ের মধ্যে না সব গুণ খুঁজে বেড়ায়। সেই মেয়েটা যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে যায় আর সেই বাড়ির বৌমা হয়ে যায়, তখন তো আর কথাই নেই। সব গুণ এই বৌমার মধ্যে কিন্তু থাকা চাই, না হলে কিন্তু হবে না। সবার আগে ভোরবেলা কিন্তু বৌমাকে ঘুম থেকে উঠতে হবে, সে রাত্রে যতই হোক, 2টো 3টা বাজুক, কিন্তু হবে না, ভোরবেলা কিন্তু উঠাই চাই। তারপর সবার জন্য ভালো করে রান্না করতে হবে, ভালোভাবে রান্না করে সুস্বাদু রান্না হওয়া চাই, না হলে কিন্তু হবে না। এই গুণটা কিন্তু থাকতেই হবে। তারপর আত্মীয় স্বজন এলে হাসি মুখে কিন্তু বের হতে হবে, আর একদম মানে খুব সুন্দরভাবে ওদেরকে অ্যাটেন্ড করতে হবে। হাসি মুখ থাকা চাই, কিন্তু মুখ কালো করা চলবে না। সে তোমার যতই দুঃখ থাকুক, শরীর খারাপ থাকুক, তোমাকে কিন্তু হাসি মুখে ওদেরকে অ্যাটেন্ড করতে হবে। বয়স্ক মানুষ যদি ঘরে থাকে তাহলে কিন্তু ওদের অসুখ হলে সব সেবা কিন্তু তোমার করা চাই, না হলে কিন্তু হবে না। তোমার ইচ্ছা থাকুক বা না থাকুক, এটা তোমার করতেই হবে। কেউ কিছু কথা বললে মুখ ফুটে কিছু বলা যাবে না। কেন জানেন? তুমি তো ঘরের বৌমা, তোমার তো সেটা ডিউটি। কিন্তু একটা কথা কি জানেন, আমরা ভুলে যাই সেও মানুষ, ওরও ভালোভাবে বাঁচার অধিকারটুকু আছে। কি করবেন বলেন? আমাদের মানসিকতা কিন্তু আজ পর্যন্ত চেঞ্জ হয়নি। আমরা যতই মডার্ন হয়ে যাই না কেন, সেই এক জায়গায়